ভাই? তোমার জন্য আমার হাসি খুশি পরিবার শেষ হয়ে গেছে। আমাকে এনকাউন্টারে শেষ করতে চেয়েছিলে না? কে বলেছিল এটা করার জন্য? বলো, কে বলেছিল মেরে ফেলতে আমাকে? বলো বলো। চল ফোর্ট, আমি তোকে 24 ঘন্টা সময় দিচ্ছি এটা বলার জন্য যে আমাকে কে মারার চেষ্টা করেছিল। যদি না বলিস তাহলে তোকে প্রাণে শেষ করে দেবো। বলো। দূরেই এখানে এসে গেছে। ও জানতে চাইছে কার কথায় ওর এনকাউন্টার করছিলাম। ও আমাকে মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। যদি আমি মুখ খুলে তো তুমি জানো কি হবে। ফোন রাখো, আমি তোমাকে 5 মিনিট পরে ফোন করছি। তোমার নাম কি? পাগল সেজে কোনো লাভ হবে না। তুমি চেনো না আমি কে? বাটি বাটি করে ঘুগনি গেলাতাম আমি। তুমি আম্বি তো? ঠিক চিনেছো। কেন এসেছো? কেন আসবো না? তোমার যাওয়ার পর থেকে আমার কপাল পুড়ে গেছে। গ্রামে ঘোরাঘুরি করা মুশকিল হয়েছে। সবার মুখে শুধু আম্বি আম্বি আর আম্বি। পাওনাদার বিরক্ত করছে, তাই আমি বিরক্ত হয়ে এখানে চলে এসেছি তোমার উপর ভরসা করে। আরে শোনো শোনো, আমার কথা শোনো। আমি হলাম অভিমানী মানুষ। তো এক কাজ করো, রাইটে গিয়ে লেফটে যাও, ওখানে একটা ঘর আছে। রুমে এসি আছে তো? না নেই। তুমি এক কাজ করো, সিঁড়ির নিচে গিয়ে শুয়ে পড়ো। কেন, ভালো লাগলো না বুঝি? আচ্ছা ঠিক আছে, তুমি ভালোভাবে বলছো যখন আমি মেনে নিচ্ছি। আমি রুমে যাচ্ছি। ওদিকে না, কোন দিকে? ইউ টার্ন নিয়ে নাও। আগেই তো বলতে হতো। এই দেখো, আমার সাথে এরকম মজা করবে না তুমি। আজকাল বড্ড বেশি। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যালো, আমি ডিসি ঈশ্বর পান্ডে বলছি। হ্যাঁ বলো। ফোনে কথা বলা যাবে না। সন্ধে 5টার সময় আমার বাড়িতে চলে এসো।
এই কাজটা দুরাই করেছে, সেটা কি করে নিশ্চিত হব আমরা? স্যার, ওনার লাস্ট কল থেকে জানা গেছে আওয়াজটা দুরাই ছিল। আর এটাই শেষ নয়, আজ সকালে স্টিম বাতে দুরাই ওনাকে মেরেওছে। আচ্ছা, দুরাই ডিসিকে অ্যাটাক করেছিল কেন? নেতার খুনের কেসে ঈশ্বর পান্ডে যখন দুরাইকে অ্যারেস্ট করে আর এনকাউন্টার করতে যায়, দুরাই ওখান থেকে পালিয়ে যায়। এটারই প্রতিশোধ নিতে ডিসির ওপর অ্যাটাক করেছে হবে। দুরাই মনে হয় না যে কোনো সাধারণ মানুষও। আগে আন্ডার কভার ছিল, এখন বেরিয়ে পড়েছে। ও আমাদের কোনো ক্ষতি করার আগেই আমি ওকে শেষ করে দেব। দুরাই, আমি তোমায় কিছু দিতে চাই। কি দিতে চাও? যদি তুমি এটা তোমার সাথেই রাখো তাহলে মনে হবে যে আমরাও তোমার সাথেই আছি। এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য তোমায় কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। জেনে হোক বা অজান্তে আমি দুরাইকেই ভালোবেসেছি, কিন্তু পরে বুঝতে পারলাম আমি সহজ সরল রাজাকে ভালোবেসেছি। এবার এটা ঠিক না ভুল তা আমি জানি না। তোমার মনের মধ্যে ওদের স্মৃতি রয়ে গেছে, সেটা আমি জানি। যদি আমি এটুকু জেনে যাই যে তোমার মনের কোনো এক কোণায় আমার জন্য একটুও জায়গা আছে, তো আমার জন্য যথেষ্ট। খুব চালাক তো তুমি। প্রথমে দুরাইকে পটালে, তারপর রাজার সাথে প্রেম করছো। কি মেয়ে তুমি সত্যি। এই হলো সেই 10টা নাম্বার যা মরে যাওয়া ডিসির ফোন রেকর্ড থেকে পাওয়া গেছে। এতে ইনকামিং আর আউটগোয়িং কল হয়েছে। এই নাম্বারগুলো কার তা জানতে পারলেই আমরা সহজেই জেনে যাব যে ডিসির খুন কে করেছে, আর ডিসি আর ওনার মধ্যে কি কানেকশন সেটাও জানতে পারবো। আপাতত তুমি এই ফোন থেকে এই নাম্বারগুলোতে ফোন এই করো। ফোন থেকে কেন করব? যদি ওই ফোন থেকে সেম নাম্বারে ডায়াল করি তাহলেই তো জানা যাবে সে কে। মৃত মানুষের ফোন থেকে ফোন করলে সন্দেহ হবে না? গাধা কোথাকার। তুমি চলো ফোন আমাকে যে করো। ভালোবাসার সম্মানটা দাও না, সেটা দাও প্লিজ। চলো ডায়াল করো। হ্যাঁ, করছি। 9448996। এটা হলো প্রথম নম্বর। হ্যালো, আমি মোহিনী বলছি। আপনি কে? আহা, এ তো একটা মেয়ে কথা বলছে, আমার নাম জানতে চাইছে। এবার দেখো আমি একে কিভাবে জালে ফেলি। আমি বালবীর স্বামী বলছি। এই কি রে বালবীর, দালালির কাজটা তো ভালো করে কর। তোর চক্করে টাকা খরচ করে 3টে মেয়েকে কৈলাসের থেকে আনিয়েছিলাম, আর তুই বসে বসে কি করছিস? তাড়াতাড়ি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট কর। মেয়েরা জানতে চাইলে কি উত্তর দেবো আমি? এসপির ঘরের সঙ্গে ফোনটা কানেকশন কেটে দাও, আছে। তাড়াতাড়ি। আন্টি, আপনি একটা কাজ করুন, একটা অটো বুক করে নিন। ওই মেয়েগুলোকে কোলামে পৌঁছে দিয়ে ওই অটো করে আবার ফিরে আসুন এখানে, ঠিক আছে? আমার তোমার এই ডিসেন্সি ভালো লাগে। পরের নাম্বারটা বলো। হ্যালো, নমস্কার, আমি ডক্টর সিঙ্গার রাজা বলছি। ঘোড়ার মতো আওয়াজ করছো, কে তুমি? দক্ষিণেশ্বর থেকে দয়ানন্দ কথা বলছি। আর আমি দুরাই রাজা কথা বলছি দাদা। আমি দুরাই কথা বলছি। কে দুরাই? হ্যাঁ, দুরাই, প্রথমে তো আমি তোমার গলা শুনে একদম বিশ্বাসই করতে পারিনি, কিন্তু এখন তোমার সামনে দেখে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তুমি কি ডিসিকে ফোন করতে? হ্যাঁ, করতাম তো। মরার ভয়ে
সেদিন রেগে গিয়ে আমি মাইক ধরে রুলিং পার্টিকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দিয়েছিলাম, আর সেদিন থেকেই ওরা আমায় কেটে ফেলবে ঠিক করেছে। সব জায়গায় ওদের লোকেরা চাকু ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রোটেকশনের জন্য ডিসিকে ফোন করেছিলাম, কিন্তু ওনার এত তাড়া ছিল যে আমার আগেই পৃথিবী থেকে চলে গেছে। আচ্ছা, লাস্ট নাম্বারটা ট্রাই করো। আপনি যেই নাম্বারে কল করছেন সেটা এখন বন্ধ আছে। The number you dialed এই is নাম্বারটা কার? currently এক্ষুনি switched খোঁজ off. নাও তো। আমার এক বান্ধবী আছে শিলা, ও একজন কাস্টমার এক্সিকিউটিভ। ওকে জিজ্ঞেস করলে ও বলে দেবে যে এই নাম্বারটা কার। নাম হলো ধর্মা, অ্যাড্রেস হলো 740 ক্রস স্ট্রিট, পিটি রোড, রায়পুর, কলকাতা। এই ধর্মাকে আমি ভালো করে চিনি। ও পার্টির সব কাজ দেখাশোনা করত। নেতার ছেলে সম্মুগম ওকে ভালো করে চেনে। মরে যাওয়া ডিসি আর ধর্মার মধ্যে কি কানেকশন থাকতে পারে?